অন্যায্য বাণিজ্য ভারসাম্যের কারণে রেহাই পাবে না কেউ, সবাইকে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সাথে নতুন করে আরও শুল্ক আরোপের ইঙ্গিত দেন তিনি। ট্রুথ সোশ্যালে করা এক পোস্টে এসব তথ্য জানান ট্রাম্প। এর আগে 11 এপ্রিল চীন থেকে আমদানি করা স্মার্টফোন ও কম্পিউটারের ওপর শুল্ক প্রত্যাহার করে নেয় হোয়াইট হাউস। তবে ট্রুথ সোশ্যালের পোস্টে এটিকে সাময়িক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে শুল্ক সম্পূর্ণ বাতিলের জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানায় চীন কর্মকর্তারা। তারা ভুল সংশোধনের বড় পদক্ষেপ নেয়ার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেন। সম্প্রতি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দক্ষিণ পূর্ব এশিয়ায় 3টি বড় উৎপাদক দেশে সফরের অংশ হিসেবে ভিয়েতনাম গেছেন। দেশটির একটি সংবাদপত্রে এক লেখায় শি জিনপিং চীন ও ভিয়েতনামকে বন্ধুভাবাপন্ন সমাজতান্ত্রিক প্রতিবেশী হিসেবে আখ্যায়িত করেন। সেখানে তিনি আরও আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান। তিনি তার আগের মন্তব্যের পুনরাবৃত্তি করে বলেন, বাণিজ্য যুদ্ধ ও শুল্ক যুদ্ধ কাউকে জয়ী করবে না, সুরক্ষা বাদ দিয়েও কোথাও পৌঁছানো যাবে না। তবে বক্তব্যে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ করেননি। এদিকে প্রযুক্তি পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক প্রত্যাহারের পর চীন ও হংকংয়ে শেয়ারের দাম বেড়েছে। এর বাইরে জাপান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়াতেও আর্থিক বাজারগুলোতে শেয়ারের দাম বৃদ্ধি পাচ্ছে। তবে খারাপ প্রভাব পড়েছে সিঙ্গাপুরের বাজারে। দেশটির আর্থিক কর্তৃপক্ষ বলছে, রপ্তানি নির্ভর এই দেশের ওপর শুল্ক প্রয়োগ হলে তারা পণ্যের দাম কমানোর জন্য চাপের মুখে পড়বে। বাণিজ্য যুদ্ধ সিঙ্গাপুরের অর্থনীতির জন্য স্পর্শকাতর বিষয়।